আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এক ভাইয়ের রিকোয়েস্ট, একটা পাথফাইন্ডার একটা কাজ আর কি। তো কীভাবে এটা করতে হয় সেটা দেখব। সিম্পল একটা ট্রিক্স, জাস্ট এটা ভাইটার জন্য শুধু বানানো। তো আমরা যে ফন্টটা ব্যবহার করব এটা কাজটা করার জন্য, সেটার নাম হচ্ছে ইথেনোসেন্ট্রিক। এই ফন্টটা অ্যাকচুয়ালি ইউজ হবে এখানে। তো কাজটা আপনাদেরকে একটু দেখাই। এইটা খুব সিম্পল, যারা জানেন বা বুঝতে পারবেন তারা তো পারবেনই, কিন্তু শুধুমাত্র ভাইটার জন্য এটা দেখানো। হয়তো কোনো জায়গায় আটকে গেছে, যেমন এখানে এসসি এর সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আটকে গেছে হয়তো। তো এখানে যেটা লেখা আছে সেটা হলো SCAR, এই কথাটা লেখা আছে, এবং এটা ফন্ট দিয়ে লেখা ইথেনোসেন্ট্রিক। Ctrl+Shift+O দিয়ে এটাকে ভেঙে ফেলবো, আনগ্রুপ করব। এখানে যে মেন ব্যাপারটা ভয় করে সবাই সেটা হচ্ছে যে এই যে প্যাচটা। তো আমরা এটাই প্যাচটাকে এটাকে ধরে এখানে নিয়ে আসবো। আমাদেরকে মেজারমেন্ট করতে হবে যে আসলে এই জায়গাটার গ্যাপটা কিভাবে হবে। যেমন এইখানে একটা গ্যাপ হবে আর এইখানে একটা গ্যাপ হবে। তো আমরা দেখেন, আমি যখন Ctrl+Y দিব তখন দেখতে পারবো যে এইখানে আমি একটু বেশি রাখছি, এইখানে একটু বেশি রাখছি। কারণ এটা বেশি রাখলে হবে কি, যে এই জায়গাটা আমরা ডিভাইড করতে পারবো। তো এটা করার জন্য যেহেতু এখানে একটা গ্যাপ লাগবে, আমরা কাজটাকে সহজ করে ফেলার জন্য এইটাকে ধরে একটু ফাঁকা করে দিচ্ছি, জাস্ট সিম্পলি কিছুক্ষণের জন্য। দেন টোটালটাকে একবারে ধরে এটাকে ডিভাইড করব। তো আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডারটা ইউজ করে এখান থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করলাম। এখন আমরা জাস্ট এইটার উপরে শুধু এই যে এইটাকে অফসেট করব। তো এটা অফসেট কই থেকে করব? অফসেট করতে হবে অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখান থেকে প্রিভিউ দিলে এটা ডিভাইডের অফসেট বাড়বে আর কি। সো এই যে অফসেট বেড়ে গেল, অফসেটের কালারটাকে চেঞ্জ করে দেই। এবার টোটালটাকে একসঙ্গে ধরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার একটা গ্যাপ দিব। হ্যাঁ, গ্যাপটা আমি দেখাই দিই। যে গ্যাপটা হবে হচ্ছে এইখানে, এই যে এতটুকু, ওকে। আর এইখান থেকে হবে হচ্ছে এতটুকু। তার মানে এইটার সঙ্গে এটা এবার জয়েন্ট হয়ে যাবে। এই যে জয়েন্ট করে দিলাম, এমনি করে জয়েন্ট করে দিলাম, দেখেন ওইটা হয়ে গেছে, তাই না? এখন অনেকে টেনশন করতেছেন, এই যে এখানে একটা গ্যাপ আছে, নো প্রবলেম, এইটা কোনো বিষয় না। এইটাকে ধরে আবার আপনি অফসেট নেবেন, অফসেট পাথ করবেন শুধুমাত্র এইটাকে। প্রিভিউটা অন করে দিলে দেখেন এখানে ডিস্টেন্সটা আবার দেখাবে। তখন আপনি যেটা করবেন, সবগুলোকে একসঙ্গে ধরে এই ডিস্টেন্সটা ক্রিয়েট করে ফেলবেন। এই যে এখানে যতটুকু ছিল সমান দূরত্বে একটু অ্যাড করে দিই, দেখেন সুন্দর এটা ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে। এখন যেটা আছে যে এই মাথাটা একটু বাড়তি হবে, এটা একটু কম হবে, তাই না? তখন আমরা কী করবো, এইটাকে এইভাবে ধরে এই দুই পয়েন্টটাকে জাস্ট এইটাকে আর এটাকে একটু ধরে কমাই দেবেন এমনি করে। তারপরে এটাকে এখানে নিয়ে আসবেন। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে দিলে মোট সুন্দর একটা পারফেক্টলি একটা ডিস্টেন্স ক্যারি করতেছে। তো অবশ্যই মনে রাখতে হবে যে কাজের ক্ষেত্রে ডিস্টেন্স হবে সমান। হ্যাঁ, সমান ডিস্টেন্স না হলে কাজ করা যাবে না। তো আমি এটাকে সিলেক্ট করে অফসেট পাথ নিলাম, 10 করে নিচ্ছি সব জায়গায়। 10 করে নিলে এই অবস্থা হয়। আমি একটু দেখাই, হাতের আন্দাজে কাজ করা যাবে না। গ্রাফিক ডিজাইনার হয়েছেন বা হতে যাচ্ছেন, হাতের আন্দাজে করবেন না। জাস্ট এটাকে সরাই আমি, এই যে দেখেন এখন কিন্তু ডিস্টেন্স গ্যাপটা একবারে পারফেক্ট হবে। আমি এটাকে ধরলাম, জাস্ট এই এটুকু, এই যে নিচেরটাকে ধরতে হবে, হ্যাঁ সম্পূর্ণটাকে ধরতে হবে, খালি এইটা বাদ যাবে। তো এই নীলটাকে ধরলাম আর রেডটাকে আর এই ব্ল্যাকটাকে, তিনটাকে ধরে এবার আমি জাস্ট মাইনাস করলাম। দেখেন এই যে এতটুকু সুন্দর, দেখেন ডিস্টেন্সটা একবার পারফেক্ট ডিস্টেন্স হয়ে যাবে। এখানে যদি ভুল করা থাকে আপনি ভুল করবেন না। এখানে দেখেন জাস্ট এখানে কাটা আছে, তো কীভাবে কাটবেন? তো এই কাটাটাও ঠিক একইভাবে, যে এই এর ক্ষেত্রে আবার অফসেট নেবেন, ওই যে অফসেটটা আসবে। কালারটা আমি জাস্ট চেঞ্জ করতেছি বারবার আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, এবার দেন এটাকে নিচে দিয়ে দেবেন, এই যেভাবে করে নিচে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার হবে কি, দেখেন আপনি এই যে মিলাইতে পারবেন, এই যে এটাকে আরেকটু ভেতরে দিতে হবে। হ্যাঁ, আটটার মাথাটা একটু বাড়বে। তো আমি সব কিছু ঠিক করে ফেলবো, সমস্যা নেই। জাস্ট আমি এখানে দিলাম, এটাকে দিলাম, এই কালারটাকে মাইনাস করে দিলাম এই যে এখান থেকে। দেখেন সুন্দর ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তাই না? একবারে পারফেক্টলি ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এখানে সুন্দর ইয়ে করে। তো এখানে একটা জিনিস কি দেখা যাচ্ছে যে এইটার ডিস্টেন্সটা একটু বেশি, ভয়ের কিছু নয়। আপনি এটাকে একটু সরাই দিয়ে আপনি এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে একটু সরাই নিতে পারেন, সমস্যা নেই। সব কিছু ধরতে হবে। আমি ল্যাসো টুল দিয়ে এই মাথাকে এইভাবে এই পয়েন্টগুলোকে ধরলাম, দিয়ে রাইট অ্যারো দিয়ে সরাই দিলাম। দেখেন এটা সুন্দর সরে আসবে, এই যে এরকম সরে আসবে, ঠিক আছে? তো ওই যে চেকিংয়ের ব্যাপারটা, আপনাকে অবশ্যই ডিস্টেন্স চেক করতে হবে। ডিস্টেন্স চেক না করে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, পারফেক্ট আছে। যদি না থাকে
তাহলে আপনি পারফেক্ট করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। পারফেক্ট করলাম এটা। এখানে এটা কাটতে হবে। কিভাবে কাটবেন? একটা লাইন টুল নিয়ে জাস্ট এখান থেকে এইভাবে সোজা ধরবেন, তারপর এটাকে দিয়ে জাস্ট মাইনাস করে দেবেন এই যে এমন করে। ঠিক আছে, কাজ শেষ আপনার। এখানে কি করে করবেন এই জিনিসটা? এই যে এখানে একটা আছে, তো এটা অনেকে অনেকভাবে করে, যার যেরকম ইচ্ছা। আমি এটা কাউকে বাধা দেই না, যে যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারে, কোনো সমস্যা নাই। কেউ এরকম সার্কেল নিয়ে কি বলে এরকম নিয়ে কোনা করে এই যে এভাবে করে করে। আমি কাউকেই বলি না যে মানে একটা জিনিসের অনেকগুলো নিয়ম, যার যেটা ইচ্ছা সে সেটা সেইভাবে করতে পারে। তবে হ্যাঁ, শর্ত একটাই, ডিস্টেন্স সেম রাখতে হবে। ডিস্টেন্স সেম না রাখলে কিন্তু হবে না। তো এখন বুঝবেন কীভাবে ডিস্টেন্সটা সেম আছে। এখানে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আপনি ডিস্টেন্স সেম রাখার বুদ্ধিটা আমি দেখাই দিই। যে এইভাবে নিলে আসলে আপনার চোখের আন্দাজে হবে। হ্যাঁ, চোখের আন্দাজে হবে। তো আপনার যেটা কাজ হবে, আপনি এখান থেকে একটা দাগ নেবেন এরকম, এই যে এইটা বরাবর, এবং সেটাকে এরকম নিলেন। তারপরে জাস্ট টোটালটাকে ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এর উপরে একটা ক্লিক করলে এখানে একটা শেপ হবে। আপনি দেখবেন যে এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি একটু দেখাই, জাস্ট এই যে এটা একটা শেপ তৈরি হয়ে গেছে। এই যে এই শেপটাকে আপনি যদি প্রপোর্শনালি ছোট করেন তাহলে কিন্তু এরকম ছোট হয়ে যাবে, তাই না? এখন এই প্রপোর্শনালি ছোট করেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এই যে প্রপোর্শনালি ছোট হলো, আপনি এখন এই দুই মাথাটাকে ধরে আপনি কমাই দিতে পারেন। এই বুদ্ধির থেকে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে অফসেট পাত করে। এটাতেও ক্ষেত্রেও আপনি অফসেট পাত করতে পারেন। এই যে এটাকে ধরলেন, তারপরে আবার অফসেট পাত এইভাবে নিলেন। এবার আপনি এটাকে এর সাইজটাকে যতটুকু দরকার এতটুকু নিলেন, এই শেপটার সঙ্গে ধরে জাস্ট ইয়ে করা। মানে একটা জিনিসের যে কতগুলো নিয়ম, আপনি কাজ না করলে বুঝতে পারবেন না যে আসলে মানে একটা কাজের জন্য কত, যেমন এই যে জায়গাগুলো কিছু ভুল আছে, এইগুলো ভুল সংশোধন করতে হবে। তার জন্য এখানে কিছু এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে বাড়তি। যাই হোক, আমি এটাকে আর নিখুঁত এখন আর না করি, জাস্ট দেখানোর জন্য এটা। সো দেখেন সুন্দর আমাদের এই এবার আমরা কালারাইজেশনে চলে যাব। এইটার সঙ্গে যে এরকম কালার দেওয়া আছে, এইটা 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 আর এইটা এইটা, ঠিক আছে না? এই হচ্ছে মূল ব্যাপার। এটা মক আপ করা আছে, তার জন্য এরকম দেখাচ্ছে। আপনার কাজেও মক আপ করলে দেখতে ভালো লাগবে। সো এই ছিল মূলত আমাদের আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। এইটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, আর আশা করছি অনেক ভালো কাজ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সি একটা নেক্সা দিয়ে নেক্সা ABC, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে দিলাম। এখন এখান থেকে একটা সার্কেল নিয়েছে, তো কীভাবে নিবেন এগুলা বা কীভাবে নিতে হয়? তো দেখেন এই যে এটা যেটা দিয়েছে এটা একটা বিষয়, আর এখানে যেটা দিয়েছে এটা, এই শিটটা যেটা করছে তারা আসলে খুব একটা ভালো করতে পারে নাই। এটা নিজেদের স্টুডেন্টের মতো করছে আর কি। তো এই জিনিসগুলো একেবারে বাজে হয়েছে। এই যে এটা বাজে, এগুলোকে এইটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। যে এইগুলো কিছু আছে বাজে, মানে সুন্দর না, তো সাউন্ড বাজে না আর কি। তো দেখেন আমরা এখান থেকে এইরকম করে দিলাম কেটে, অল্টার চেপে। এটা জানেন ইরেজ টুল নিয়ে অল্টার চেপে এটা করা যায়। এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এটা কেটলাম, এটা কাটলাম। এখন মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যেটা কার্ভ হবে, যে পজিশনটা কার্ভ হয়, এটা আমি জানি যে আপনি নিজে জানেন যে এইভাবে করে যে এই পর্যন্ত আসবে। মানে যেহেতু আপনি জানেন, সেহেতু আপনি এখানে একটা ক্লিক করবেন পেন টুল দিয়ে একটা, আর কার্ভ হইতে 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 আপনি যে এখানে দাঁড়াবে, এটা আপনি জানেন, শিওর হয়েছেন বা আপনি আইডিয়া করছেন। বা আপনার একটা রাফ আছে, যদি রাফটা যদি বলি তাহলে এখান থেকে আপনারা এই যে এখান থেকে ইয়েটা নিয়ে আপনারা একটা রাফ জানেন যে দিক দিয়ে এখানে বাঁকা হবে, এটা একটা আইডিয়া। ঠিক পেন টুল দিয়েও আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে একটা পাথ রেখে দিবেন। এটাকে এবার আগেরটা টুল। এখন এটা রাখার পরে আপনার কাছে একটা টুলস আছে, যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে পারেন, আবার আপনি এখান থেকে রিশেপ টুলটা নিতে পারেন। নিয়ে এটার সেন্টারে যে বা যে কোনো জায়গায় যে সেন্টারের একটু আইডিয়া করে নেবেন। নেওয়ার পরে এইভাবে করে আপনি দেখেন, এই যে সুন্দর একটা কার্ভ হবে, যেটা কিনা বেস্ট কার্ভ। সেই বেস্ট কার্ভটাকে নিয়ে এভাবে দিয়ে দেবেন। ওয়াও, দ্যাটস গ্রেট। দেন এখান থেকে আপনি ইউনিফর্ম করাই দেবেন। দেখেন কার্ভটা কি সুন্দর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সুন্দর না হয়
ওই তো সুন্দর যদি না হয় তাহলে তো আমি বলেই দিছি স্মুথ টুল এভাবে ধরে স্মুথ করে নেবেন, একবারে পারফেক্ট হয়ে যাবে যদি মনে হয়। দেন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভাঙবেন। এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই জায়গাতে একটু বেশি মোটা তারপরে চিকনটা কম, মানে এখানে বেশি চিকন, তাহলে কি করবেন? তাহলে এই পাত থাকা অবস্থায় একটা নতুন টুলের সন্ধান দিয়ে দিব যেটার নাম হচ্ছে হোয়াইট টুল। এই হোয়াইট টুলটা নিয়ে আপনি এই পাতের ভেতর দিয়ে গেলে দেখেন একটা বল দৌড়াবে। এই বলটা আপনি জাস্ট এখানে রেখে একটু হালকা করে এভাবে চাড়া দিলেই এটা মোটা হয়ে যাবে। যেখান থেকে দিবেন, আপনি যদি এখান থেকে দেন দেখেন একটু বেশি দিলে এই যে এভাবে বেশি মোটা হবে। আর যদি মনে করেন যে এইটা আপনি এক সাইড, যে কোনো এক সাইড মোটা করবেন, তাহলে এটা ধরার পরে অল্টার চেপে দিয়ে টান দিবেন, তাহলে এক সাইড মোটা হবে। ঠিক আছে, এটা আমার আপাতত গুড আছে। অবজেক্ট থেকে এটা দিয়ে দিলাম, এটা রাখলাম। এখন টোটালটাকে ধরার আগে এখানে দেখেন মিলে না এই জায়গায়, তাহলে এইভাবে দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। এখন এই লোগোটার মধ্যে একটু গ্যাপ আছে, সো আমরা গ্যাপটা তৈরি করি কি করে? তো এটাকে ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ অনেক বেশি বড়, কমাই দেই। ওকে, দ্যাটস গুড। এবার এরটাতে মিলে, মানে এ ঠিক থাকবে, এ ঠিক থাকবে, এই দুইটাতে গ্যাপ হবে। তাহলে আমি এই দুইটাকে ধরলাম, তো ধরলে সব একসঙ্গে হয়ে যাচ্ছে, আনগ্রুপ করে দিই। তাহলে বিসি আর এই দাগটাকে ধরে, তাও দাগের ভিতরে পার্থক্য আছে, ভেতরেরটাকে ধরা যাবে না, শুধু বাইরেরটাকে। তো ভেতরটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। এবার দেখেন আমি জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে, এখানে ভয় নাই, এটা আছে, ভয়ের কিছু নাই। অল্টার কন্ট্রোল 3 দিলে সব চলে আসবে। সো দ্যাটস গ্রেট। সো আপনি চাইলে এবার নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো কালার ক্রিয়েট করতে পারবেন। আপনি এখান থেকে প্রয়োজনে যদি বি এন্ড সি এর মাথাটাকে যেহেতু কেটে গেছে, নিজের দুইটাকে একটা কালার, ও শিট, সব একসাথে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে গ্রুপ আছে। তো দুইটাকে একসঙ্গে ধরে সিঙ্গেল ধরেই রিলিজ কম্পাউন্ড, গ্রুপ না থাকলে রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ দিলে কি হচ্ছে, এই যে প্রবলেম, এই যে প্রবলেম। সো নো প্রবলেম, এইটাকে ধরবেন, নিচেটা, এই যে প্রতিটা কাজ করতে গেলে আমার কাছে নতুন নতুন টেকনিক শিখতে পারবেন। সো এবার এই দুইটাকে ধরলে কেটে যাচ্ছে। অনেকে প্রশ্ন হচ্ছে ভাইয়া কি হইলো, আমি আবার ব্যাগ দেখাই, অনেকের মাথার মধ্যে আওলা গেছে। দেখেন আমি যখন এই দুইটাকে কালার দিছি, তখন যখন এইভাবে ধরতে গেছি দুইটাকে এইভাবে, দেখেন দেখেন সবগুলো আসতেছে, মানে গ্রুপ হয়ে আছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এইভাবে সিঙ্গেল ধরার পরে দেখেন আনগ্রুপের কোনো অপশন নাই, তার মানে হচ্ছে এর ভেতরে গ্যাপ থাকার কারণে এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। তখন রিলিজ কম্পাউন্ড করবেন, রিলিজ করার সঙ্গে সঙ্গে গ্যাপের অংশটুকু আপনাকে আর দেখতে দেবে না। তখন আবার ধরার পরে আপনি জাস্ট এখান থেকে শেপ বিল্ড টুল দিয়ে অল্টার চেপে মাইনাস করে দেবেন, তাহলে আপনি এটা সিঙ্গেলি আবার ধরতে পারবেন। এটার ক্ষেত্রেও তাই, রিলিজ গ্রুপ, আনগ্রুপ তো নাই, আনগ্রুপ না থাকলে রিলিজ কম্পাউন্ড পাথ। সো এবার দেখেন, সো উপরের দুইটাকে ধরে আমি কালার দিতে পারছি, এটা আমার প্রসেস। এবার এখানে আপনার কোম্পানির নাম নিচ দিয়ে লিখে দেবেন। এ হচ্ছে মূল মেথড।